সুন্দরবন, যার নামের মধ্যেই রয়েছে সৌন্দর্য। আজ তোমাদের খুবই অল্প খরচায় 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। তার সাথে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, আর একদম কম খরচে কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে এত সুন্দর একটা কম্প্যাক্ট ভ্রমণ করতে পারবেন, তার সমস্ত তথ্য এবং ফোন নাম্বার এই ভিডিওর মধ্যে থাকবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু সুন্দরবন। 8ই ফেব্রুয়ারি স্যাটারডে সকাল 7:23 আমরা রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:25, 7:42 ট্রেন। তাড়াতাড়ি করে শিয়ালদা পৌঁছতে হবে। চলো। ঘড়িতে 7:35 আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ক্যানিং লোকাল। এখন বাজে 7:38। তো চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। ট্রেন একদম নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছতে সময় লেগেছে মোটামুটি 1 ঘন্টা মতো, আর ট্রেন ভাড়া লেগেছিল মাত্র 15 টাকা। এখন বাজে 8:58, আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। তখন আমরা বেরোবো। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনেই এখানে টোটো পেয়ে যাবে তোমরা। আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে। তো আমরা অটোতে উঠে গেছি। অটো করে এখন যাচ্ছি সোনাখালি ঘাটে। অটো করে মোটামুটি বললো 20 মিনিট মতো লাগবে, যদি জ্যাম না থাকে। তো চলো ঘাটে গিয়ে দেখা যাক কি হয়। আমি পুরো এখানে অজানা, মানে আমার কিছুই জানা নেই কি হতে চলেছে। আমার কাছে পুরো নতুন, এই ফার্স্ট টাইম আমি সুন্দরবনে আসলাম। তো তোমাদেরকেও ঘোরাবো, আমিও ঘুরবো, মানে আমরাও ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। চলো। চলে এসেছি আমরা সোনাখালি ঘাটের সামনে। এখন লঞ্চে উঠবো। চলো। দেখো প্রচুর লঞ্চ রয়েছে এখানে। এসে কেরালার অ্যালেপ্পির কথা মনে পড়ে যাচ্ছে। এখানে এত সারি সারি বোট দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আমাদের বোট। এই বোটে উঠবো। প্রচুর বোট কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখছো? তো আমরা আমাদের লঞ্চের সামনে চলে এসেছি। এই লঞ্চে আমরা উঠবো। এখানে দোকানপাটও রয়েছে, এখান থেকে কিছু স্ন্যাক্স কিনতে চাইলে কিনে নিতে পারো। এখন উঠবো ভেতরে। চলো, বেশ ভালো লাগছে কিন্তু। তো লঞ্চে উঠে গেছি, এখনো লঞ্চ ছাড়েনি, ছাড়বে। একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আমরা কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে এখানে এসেছি সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমরা লঞ্চে উঠে গেছি, আর লঞ্চে ওঠার সাথে সাথে চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম আর একটা মিষ্টি। এটা টেস্ট করে দেখি কেমন। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। দেখি এখন কোন স্পটে যাই ফার্স্টে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো। সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের প্রথম সাইট সিইং করতে। আর এই দিকে তৈরি হচ্ছে আমাদের জন্য লাঞ্চের প্রস্তুতি। আজকে হচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির আলু তরকারি, ভেটকি মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। এখন রান্না কত দূর হয়েছে? মোটামুটি হয়ে এসছে। এবার ভাত বসাবো, একটা আইটেম বাকি আছে। তো লাঞ্চ তৈরি হোক, চলো এবার তোমাদের লঞ্চের লোয়ার ডেকে নিয়ে যাই। বাহ, নিচে কিন্তু বেশ খাটের মতো করে তৈরি করা গদি, চাদর, বালিশ সমস্ত কিছু রয়েছে। আর এখান থেকেও কিন্তু জলের একটা সুন্দর ভিউ তোমরা পাবে। তো রেস্ট করতে চাইলে কিন্তু লোয়ার ডেকে গিয়ে তোমরা রেস্ট করতে পারো। আমরা গোসাবার কাছে চলেই এসেছি। ওই দূরে দেখছো ওখানে সব লঞ্চগুলো দাঁড়াচ্ছে। তো আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে গোসাবা। লঞ্চ থেকে নেমে এবারে আমরা যাব সাইট সিইং করতে। তো লঞ্চ থেকে নেমে এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন বাংলোর দিকে। হেঁটে হেঁটে যেতে হচ্ছে একটু। দেখি কতক্ষণ লাগে। চলো। তো আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোর সামনে। সুন্দরবনের সম্পর্কে একদমই আমার সেরকম ধারণা নেই, আর আমি খুব একটা ব্লগও দেখিনি সুন্দরবনের, মানে ডিটেলস ব্লগ সেভাবে দেখিনি। তো আমি ঘুরে ঘুরে যেরকম এক্সপিরিয়েন্স করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন হ্যামিল্টন
বাংলোর সামনে চলে এসেছি, যাওয়া যাক, দেখি এখানকার ইতিহাস সম্পর্কে একটু জানবো, তোমাদেরকেও জানাবো। চলো। হ্যামিল্টন সাহেবের বাংলো, স্থানীয়রা বলে থাকেন লন্ঠন সাহেবের বাংলো। স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। 1880 সালে 20 বছর বয়সে তিনি প্রথম ভারতে আসেন। 1902 সাল থেকে 1939 সাল পর্যন্ত তিনি সুন্দরবনের গোসাবায় বসবাস করতেন। হ্যামিল্টন বাংলোর সামনে আসলাম, এই যে দূরে যেই বাংলোটা দেখছো একটা ছোটখাটো, ওটাই রয়েছে, তাও বন্ধ, কিছুই নেই। এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। চলো ওখানে গিয়ে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর সামনে যাচ্ছি এখন আমরা। এই গোসাবা থানা ক্রস করছি হেঁটে হেঁটে, বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে। তো আমরা চলে এসেছি বিকন বাংলোর সামনে। এন্ট্রি ফি 10 টাকা। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে 3 থেকে 4 বার এসেছিলেন, আর এখানে বসে তিনি কিছু গল্প আর কবিতা লিখেছিলেন। সেই থেকে এই বাংলোটি রবীন্দ্রনাথের বাংলো হিসেবে পরিচিত। বহু প্রাচীন একটি বাংলো এখানে রয়েছে, যেটা প্রায় ভগ্নাশয় অবস্থায় পড়ে রয়েছে, আর চারিদিকের পরিবেশ কিন্তু ভীষণই সুন্দর। জায়গাটি বেশ সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। তো আমরা এখানে গোসাবাতে দুটো স্পটই রয়েছে, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। এখন আবার আমরা ফেরিঘাটের কাছে চলে এসেছি, লঞ্চে উঠবো। লঞ্চে ওঠার পর সাথে সাথে চলে এসেছে আমুদি মাছ ভাজা। তো এটা এখন খেয়ে দেখতে হবে। লঞ্চ ছেড়ে দিয়েছে তার পরের গন্তব্যের উদ্দেশ্যে, আর তার সাথে চলে এসেছে লাঞ্চ। তো লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ভাত, ঝুড়ি আলু ভাজা, মাছের মাথার ডাল, এটা হচ্ছে কি আলু ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি, আর হচ্ছে কাতলা। ওই রান্না বান্না কেমন? খুবই সুন্দর করে রান্না বান্না। কি দিয়ে খাচ্ছিস? এটা আমি ভাজি আলু ফুলকপি তরকারি, পুরো ঘরোয়া রান্না, ঘরোয়া বেশ স্বাদ, সুন্দর। তো লাঞ্চ করছি, এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ টেস্টি। ভেটকি মাছ দিয়ে খাচ্ছি। বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল ডগ বসে আছে। রয়্যাল বেঙ্গল ডগ। হ্যালো হ্যালো, জলের মধ্যে লঞ্চে করে ঘুরতে দারুণ লাগছে, একটা আলাদাই অভিজ্ঞতা হলো। আমরা কেরালার আলেপ্পিতে গিয়ে এরকম লঞ্চে মানে হাউস বোটে থেকেছিলাম, ওটার ভিডিও তোমরা চাইলে দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওটার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, আর এইটার অভিজ্ঞতা একদম অন্যরকম। এটা তো মানে লঞ্চে করে জাস্ট ঘোরা, আর ওখানে কিন্তু হাউস বোটে আমরা স্টে করেছিলাম, ওটা একটা আলাদাই অভিজ্ঞতা ছিল, দারুণ ছিল। খুবই ক্লান্ত, মানে গলা থেকে যেন শহরই বেরোচ্ছে না সেরকমভাবে। এখন ওই হোটেলে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে একটু চাঙ্গা হতে হবে। অপূর্ব একটা সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা পৌঁছে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এখানে জলের রং পুরো সবুজ রঙের। সূর্যের আলো জলের মধ্যে পড়তেই জল আরো চকমক করতে লাগলো, অসম্ভব সুন্দর লাগছিল। তো আমরা পৌঁছে গেছি পাখিরালয়তে। আজকে রাতটা এখানেই কাটাবো। তো এখন বাজে 4:15, আমরা লঞ্চ থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি রিসর্টে। আমরা নেমেছি হচ্ছে পাখিরালয়তে, এই জায়গাটাকে বলে পাখিরালয়। তো চলো। তো আজকে রাত্রিবাসের জন্য আমাদেরকে এই হোটেলটা প্রোভাইড করা হয়েছিল। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর, আর দূরেই দেখা যাচ্ছে আমাদের আজকের বাসস্থান। তো চলো রুম ট্যুরটা দিয়ে দিই। এটা একটা 4 বেডেড রুম ছিল, দুটো খাট রয়েছে, একটা ছোট আয়না রয়েছে, এই পাশে একটা টেবিল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, আর একটা ভেতরে বেসিন আর আয়নাও রয়েছে। আর এই হচ্ছে টোটাল রুম। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল মার্কেট ঘুরে দেখার জন্য। এখানে প্রচুর জিনিসপত্র আছে, এখান থেকে কিছু কিনে বাড়িতেও নিয়ে যেতে পারবে কাউকে গিফট করার জন্য। আর এই দিকে শুরু হয়ে গেছে ঝুমুর ডান্স। ঝুমুর ডান্স দেখতে দেখতে এনজয় করলাম ইভিনিং স্ন্যাক্স। এরপর চলে এলো ডিনারে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বেশ ভালো ছিল খেতে। পরদিন সকালে বেরিয়ে পড়েছি আবার ফেরিঘাটের পথে। আজকে আবার লঞ্চে করে বেশ কিছু জায়গা সাইট সিইং করব। ফেরিঘাটে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে, প্রচুর ভিড়।
তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর তার সাথে চলে এসেছে আজকের ব্রেকফাস্ট, লুচি, চানা আর একটা মিষ্টি। ব্রেকফাস্ট বেশ ভালো ছিল খেতে। আর দেখো এই পাশে চলছে আজকের লাঞ্চের ব্যবস্থা। তো আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের গন্তব্য সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে লঞ্চে বসে। তো ওয়েদারটাও খুব ভালো রয়েছে, চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ আছে, আর বাতাসও একটা বেশ ঠান্ডা ঠান্ডা মনোরম পরিবেশ। তো এখনো অবধি ওয়েদারটা খুবই সুন্দর, স্বাদ দিচ্ছে আমাদের সাথে, ভালোই লাগছে বেশ। আর প্রচুর মানুষও রয়েছে আমাদের সাথে এই জার্নিতে। তো দেখা যাক, আমরা সজনেখালিতে পৌঁছাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। দেখো সুন্দরবনে এসে বাঘের সঙ্গে কিন্তু বসে সেলফি তুলছি, বাঘ মামা কিন্তু পোজ দিয়ে আছে, দারুণ ব্যাপার। চলো এই সত্যিকারের বাঘ মামাকে দেখতে পাই কিনা। আমরা এখন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এসেছি, কিন্তু এখানে এসে মোটামুটি হতাশই হচ্ছি। যা দেখতে পাচ্ছি সেগুলো সবই মূর্তি, জ্যান্ত প্রাণী বলে এখনো পর্যন্ত কিছু চোখে পড়েনি। সব নেম প্লেট বানিয়ে মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, এখানে এটা আছে, এখানে এটা আছে, কিন্তু শুধু মূর্তি দেখতে পাচ্ছি, জ্যান্ত কিছু এখনো পর্যন্ত চোখে পড়লো না। দেখা যাক কি হয়। এই তো একটা কুমির মামাকে দেখতে পেলাম। প্রথমে তো ভেবেছিলাম এটাও হয়তো মূর্তি, তারপর দেখলাম না, চোখ পিটপিট করছে, তখন বুঝলাম না, যাক একটা জ্যান্ত কিছু দেখতে পেলাম। সজনেখালি ফরেস্টের ভিতরে রয়েছে একটি পর্যটক আবাস, চাইলে এখানে এসে তোমরা স্টেও করতে পারবে। সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি। আমার বরমশাই ভিডিও করেছেন, আমাকে অনেকটা হেল্প করেছে। তো এখন আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আছি। এখানে সেরকম কিছু দেখতে পেলাম না, শুধু একটা কুমির দেখতে পেয়েছি। তো এখন আবার আমরা বোটের এই লঞ্চের দিকে এগোচ্ছি, লঞ্চে উঠবো। চলো লঞ্চে করে আবার আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন এসে আমরা পৌঁছেছি সুধানায়কখালী বিটে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ। এছাড়াও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে একটা সুন্দর ভিউ কিন্তু তোমরা পাবে। এবারে আবার আমরা লঞ্চে উঠলাম। লঞ্চটা থেকে এখন এই লঞ্চে শিফট করলাম, ওই লঞ্চটায় ছিলাম। এখন আমাদের এই লঞ্চটায় আমাদের পার্সোনালি শিফট করিয়ে দিয়েছে। এখানে শুধু আমরা তিনজনেই রয়েছি। দুজন বসে আছে। এখানকার জলের কালারটা কিন্তু পুরো সবুজ, দারুণ লাগছে। আর দেখো পুরো ফাঁকা। আর এইদিকে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিল যে আমি মুড়ি আর ওআরএস খাচ্ছিলাম। আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ শরীরটা বড্ড খারাপ ছিল, হয়ে গেছিল। তারপর ওষুধ খেলাম, এখন একটা ঠিক আছি, বেশ ভালোই লাগছে। জলের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর। বাট এখানে দেখবার মতো সেরকম কিছু নেই। বাট এই যে জলের মধ্যে চলছি নৌকো করে, এত সুন্দর প্রকৃতি, এটাই কিন্তু দেখবার মতো। বাঘ দেখা তো ভাগ্যের ব্যাপার, সেটা জানি না কারোর ভাগ্যে থাকলে সে দেখতে পারবে। আমাদের ভাগ্যে নেই, আমরা দেখতে পারিনি। কিন্তু এই যে বোটে করে ঘুরছি, খুব ভালো লাগছে। আমরা বড় বোটটায় ছিলাম, মানে বড় লঞ্চে ছিলাম। তো এখন আমাদের তিনজনকে একটা পার্সোনাল লঞ্চে শিফট করে দিয়েছে। এই লঞ্চটা ছোট, বাট খুব সুন্দর লাগছে। এখন মানে পার্সোনাল ভাবে এনজয় করতে পারবো, দারুণ লাগছে। এখন একটা স্পটে যাচ্ছি, দেখি ওখানে কিছু দেখা যায় কিনা। তো আমরা এই ট্রিপটা করছি সুন্দরবন বোট সাফারির। এতে সার্ভিস বেশ ভালো, তোমরা চাইলে বুকিং করতে পারো। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, ওদের সঙ্গে যোগাযোগ করো। ওরা সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে, সমস্ত প্যাকেজ বলে দেবে। আর বেশ কমের মধ্যেই তোমাদের সুন্দরভাবে ঘোরাবে। খাওয়া দাওয়া কিন্তু এখানে বেশ ভালো, খুবই টেস্টি আর ঘরোয়া রান্না। তো তোমরা চাইলে বুকিং করতে পারো। হরিণ আছে। এবার বাঘ আমরা দেখছি। এবার বাঘ যখন এপার থেকে যখন ওপারে পার হয়, তখন বাঘের যে লেজটা আছে, ওই লেজটাকে আগে জলে ফেলে দেয়।
নদীতে ফেলে দেয়। কোন দিকে টান যাচ্ছে না যাচ্ছে ও আবহাওয়া বোঝে, হুট করে নামে না। কোনো জায়গায় পুকুরে ফাঁকরে বা চান করতে গেলে আমরা আগে জলে নেমে যাই, তো ওরা সেটাই করে না। ওরা কি করে, ওরা ওই মানে আগে লেজটা ফেলে দেবে, যে জলের টানটা কোন দিকে যাচ্ছে সেটা দেখবে। এই যে আমাদের যে বাতাসটা আসছে, হাওয়াটা, এই হাওয়াটাকে দেখবে, দেখার পরে তারপরে ওরা নামবে। আর ওদের টার্গেট, এপার থেকে যদি টার্গেট করে যে আমি এই মুখে উঠবো, তা ওরা ওই মুখেই উঠবে। হয়তো মাছ পাতে গিয়ে যদি ওদের নিশানা ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে রিটার্ন করবে, আর ওপারে যাবে না। বাঘের এমন একটা নিয়ম আছে। দেখো লাঞ্চে আমাদের মানে ব্যবস্থা, অসাধারণ ব্যবস্থা হয়েছে। রাইস সাথে বড় একটা বেগুন ভাজা, এখানে ডাল রয়েছে, এখানে ভেটকি মাছ রয়েছে, এখানে একটা 5 মিশালি তরকারি আছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাইজের একটা বিগ সাইজের গলদা চিংড়ি, চাটনিও আছে, পাপড় পরে দেখাচ্ছে। ব্যবস্থা কিন্তু অসাধারণ। এখন অবধি যা খাওয়া দাওয়া করেছি আমরা, প্রত্যেকে এদের রান্নার অসাধারণ, রান্নার টেস্টও খুব ভালো, একদম ঘরোয়া রান্না, ঘরোয়া স্বাদ। আর এখন যা ব্যবস্থা করে দিয়েছে দেখে তো এখন জিভে জল চলে আসছে, তো বেশি আর কথা বলবো না এবার। আর সাথে এরকম অ্যাম্বিয়েন্স, পিছন দিকে নদী, চতুর্দিকে সুন্দরবনের বুকে বসে লঞ্চের মধ্যে এরকম খাবার, তো জাস্ট ভাবা যায় না। আর বেশি কথা বলবো না, এবার খাওয়াটা শুরু করতে হবে। লাঞ্চে তো বিভিন্ন রকমের পদ ছিল, বাট আমার শরীর খারাপের জন্য আমি কিছুই খেতে পারিনি। আমি শুধু একটু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, বাট এখানকার খাওয়া দাওয়ার কিন্তু ভীষণ টেস্টি। লঞ্চে যেতে যেতে কুমির মামার দেখা পেলাম। আজকের লাস্ট স্পট দোবাকি ক্যাম্প। চারিদিকে বিভিন্ন গাছপালা, জঙ্গল, আর মাঝখান দিয়ে চলেছি আমরা। এখানে নাকি রয়েছে ভূত কাকড়া, এছাড়াও রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে সুন্দর ভিউ পাবে। আর ওই দেখো লঞ্চে বসে দূরে আমরা হরিণও দেখতে পেয়েছিলাম। বোট সাফারি ট্রাভেলসের সাথে আমাদের ছাড়া আরো অনেকে ঘুরতে এসেছিল, তাদের অভিজ্ঞতা কেমন চলো জেনে নিই। খুবই ভালো লাগছে, খুব ভালো খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করতে আমাদের সত্যিই ভালো লাগলো। এবং এই ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে আমরা যেটা ইতিহাস ভূগোলে জানতাম, সেটা আজ চোখে দেখলাম, এর জন্য আরো ভালো লাগছে আমাদেরকে। খুব সুন্দর লাগলো। আমাদের একটা আফসোস থেকে গেল, আমরা বাঘের আশায় ঘুরলাম কিন্তু বাঘ আমরা দেখা পেলাম না। এখানে দেখা পেলাম 2-4টি হরিণ, কুমির, কচ্ছপ, এইসবগুলো দেখা পেলাম। এবং সুন্দরবন বোট সাফারিতে আমি অনেকদিন যুক্ত আছি এবং এসেছি অনেকবার। তখন আমরা যেখানে এখানে এসেছি দোমাকিতে দেখতে পেলাম অনেক কিছু, তবে বাঘে দেখা পাইনি। তো এর আগেও এসেছিলাম, বাঘে দেখা পাইনি। খুব ভালো লাগলো এবং পরিবেশটা এবং খাওয়া দাওয়া সবকিছু খুব সুন্দর ছিল এবং ঘোরাটাও খুব সুন্দর রয়েছে। কেমন লাগছে এখানে ঘুরতে এসে? ভালো। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। কি কি খেলে? ডাল মাছ, চিংড়ি, আর ভালো লেগেছে? অনেক কিছু। খেতে ভালো লেগেছে? হ্যাঁ। ভালো লেগেছে। এই সুন্দরবন বোট সাফারির সাথে সুন্দরবন ভ্রমণ করতে এসে আপনার অভিজ্ঞতাটা কেমন? আমরা মুর্শিদাবাদ জেলা হরিহরপাড়া ব্লক কমিটি গ্রামীণ চিকিৎসক সমিতি, আমরা সদল বলে আমরা পরিবার নিয়ে আমরা পরিদর্শন এসেছিলাম সুন্দরবন একটা, যেটা আমরা বইয়ের পাতায় পড়েছি ইতিহাস এবং ভূগোল, সেটাকে আমরা চাক্ষুষ করলাম এবং একটা সুন্দর যে নাম, তার সঙ্গে যে নামের সঙ্গে সার্থকতা, সেটা আমরা খুঁজে পেলাম। এটা ভ্রমণে না আসলে সেটা অনুভব করা যায় না। একটা সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা হরিহরপাড়া ব্লক কমিটি গ্রামীণ চিকিৎসক সমিতি, আমাদের কমিটির সভাপতি মাননীয় নবীরুল ইসলাম মহাশয়, আমি সেক্রেটারি মোহাম্মদ রমজান আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ হোসেন এবং আমাদের ফুল টিম নিয়ে আমরা এই সুন্দরবন ট্যুরিজম, পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা এবং এই ফিরোজের বোর্ড, আমরা সে বোর্ডের তত্ত্বাবধানে আমরা ঘুরলাম সুন্দরবন। আমরা চাক্ষুষ করলাম যে সুন্দরবনকে আমরা দেখলাম, হরিণের সাক্ষাৎ পেলাম, আমরা কুমিরের সাক্ষাৎ পেলাম, কিন্তু ব্যতিক্রম রইল সেই আমাদের যে আকর্ষণীয় যে রয়্যাল বেঙ্গল টাইগার, সে বাঘ। আমরা এখনো আশা ছাড়িনি, কিন্তু হয়তো সামনে সেটাও চাক্ষুষ করতে পারি। হ্যাঁ, আমাদের কি বলবো, এই ফিরোজা যে আমরা বোর্ডটা পেয়েছিলাম, আগে থেকে বুকিং করা ছিল, এদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সত্যি অতুলনীয়। আমরা এত সুন্দর খাবার মানে খেয়েছি বলা যায় না, খুব ভালো লেগেছে। তাদেরকে ধন্যবাদ জানাই, এই আমাদেরকে এত সুন্দর পরিবেশন করেছে খাওয়া দাওয়াতে, ধন্যবাদ তাদের উপর। তো আমরা যে কোম্পানির সাথে এসেছি সুন্দরবন বোট সাফারি, সেই কোম্পানির ওনারের কাছ থেকে আমরা এখন জেনে নেব যে এখানে ঘুরতে আসার প্যাকেজ এবং যাবতীয় সবকিছু তার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। নমস্কার, আমি সিকান্দার মণ্ডল বলছি সুন্দরবন বোট সাফারি থেকে। আমাদের প্যাকেজ হচ্ছে 2 নাইট 3 ডে সুন্দরবন ক্যানিং টু ক্যানিং। পার হেড প্রাইস থাকবে 2800 টাকা করে। আর ইনপুটিং, খাওয়া দাওয়া, হোটেল, ফুডিং, লজিং সমস্ত কিছু নিয়ে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9733866192। আমাদের এই
কোম্পানি, আপনারা আসুন, আমাদের পরিষেবা উপভোগ করুন এবং আমাদের কোম্পানির ফ্যাসিলিটিগুলো আপনারা গ্রহণ করুন। আর আমাদের সুন্দরবন হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসের জন্য অফার রেখেছি 2800 টাকায় সুন্দরবন ভ্রমণ। এটা মাত্র ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আবারও বলে দিলাম, যারা শীঘ্রই বুকিং করবে এই অফারের মধ্যে থাকতে পারবে। নেক্সট আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ইলিশ উৎসব আবার আমরা অফার নিয়ে আসবো। এই পর্যন্ত সমাপ্ত করলাম। দুটো দিন আমরা কিন্তু বেশ হই হই করে সবাই মিলে আনন্দ করতে করতে এই সুন্দরবন ট্রিপটা কমপ্লিট করলাম। এত অল্প খরচে সুন্দরবন ভ্রমণ তোমরা করতে পারবে একমাত্র সুন্দরবন বোট সাফারির সাথে। আর এইদিকে দেখো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তো তোমরাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সুন্দরবন ট্রিপটা আমাদের দারুণ কাটলো, সবাই মিলে হই হই করে দারুণ এনজয় করেছি। তো এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো তোমরা যদি সুন্দরবন আসার প্ল্যান করো তবে অবশ্যই বুক করো সুন্দরবন বোট সাফারিকে। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা যোগাযোগ করে নিও। এরা কিন্তু ভীষণ ভালো ঘোরায়, আর এখানকার খাবার দাবার তোমরা আগেও শুনেছো, সবার মুখে শুনেছো, আবারও করে বলছি এখানে খাবার কিন্তু ভীষণই টেস্টি আর বেশ ভালো লাগলো ট্যুরটা। ভিডিওটা এখানেই শেষ করছি এবং আমাদের ট্রিপটা খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া এখানকার খুবই ভালো। আপনারা অবশ্যই যদি সুন্দরবন আসতে চান তাহলে একবার অন্তত এই সুন্দরবন বোট সাফারি এই কোম্পানির সঙ্গে অবশ্যই আসুন এবং এদের যে প্যাকেজ, এদের যে ব্যবহার, এদের যে সার্ভিস সবকিছু আপনারা নিজেরা যখন পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো এদের সার্ভিস হয় এবং কতটা ভালো এদের খাওয়া দাওয়া। কেন আমরা বারবার বলছি এদের কথা। তো অবশ্যই সুন্দরবন আসলে এই সুন্দরবন বোট সাফারির সঙ্গে আসুন। তো এখন সুন্দরবনকে বিদায় জানানোর পালা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ঠিকানায়। তো আজকের মতো টাটা।